নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা। আমার এই ছোট্ট একটা ট্রাভেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ২০২৪ ডিসেম্বরে আমরা ছিলাম চেন্নাইতে। সেখান থেকে গিয়েছিলাম ঘুরতে মাদুরাই। তোমরা হয়তো অনেকেই জানো, দক্ষিণ ভারতের একটি অতি বিখ্যাত মন্দির এই মাদুরাইতে অবস্থিত। এখন যে ভিডিওটা দেখছো, আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের রুমের একটা ভিউ তোমাদেরকে দিচ্ছি। এখানে তোমরা অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবে। আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের রুমটা কিন্তু দেখো নিট অ্যান্ড ক্লিন। আমরা দুদিন এখানে ছিলাম বলে একটু হয়তো বেডটা অগোছালো লাগছে, চারপাশটা একটু অগোছালো লাগছে। তবে এই যে হোটেলের রুমটা ছিল, রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ছিল আর খুব সুন্দর করে সাজানো গোছানো। কাবার্ড থেকে শুরু করে, সাইড টেবিল থেকে শুরু করে, টিভি, সোফা আর যাবতীয় দরকারি জিনিস তোমরা কিন্তু এই রুমের মধ্যে পেয়ে যাবে। টয়লেটটাও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। এক্ষুনি তোমাদেরকে আমি টয়লেটের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সেন্ট্রাল এসি একটা হোটেল ছিল। আ আর যেই টয়লেটটা দেখছো, টয়লেটটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর আর বড় স্পেসিয়াস। দেখো একটা মিরর রয়েছে আর গিজার অবশ্যই রয়েছে। এখানে সেন্ট্রাল গিজার ছিল, তাই তোমরা এখানে গিজারটাকে দেখতে পাচ্ছ না। গরম জল কিন্তু সবসময় এভেইলেবল ছিল। মাদুরাইতে বলো, মানে সাউথ ইন্ডিয়াতে কিন্তু ঠান্ডা পড়ে না। আমরা ডিসেম্বরে গিয়েও কিন্তু কোনো ঠান্ডা পাইনি। তাই এখানে গিজার সবসময় লাগে না। ওয়েদার স্মুদিং, কিন্তু গরম প্রচন্ডই ছিল। আমরা 4th ফ্লোরে ছিলাম। দেখো বাইরেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হোটেলের নাম ছিল প্রেম নিবাস। এর আশেপাশে প্রচুর হোটেল, লজ, গেস্ট হাউস তোমরা পেয়ে যাবে। যারা আগামী দিন এই মন্দির দর্শন করতে আসতে চলেছো, তাদের জন্য আমার এই ভিডিওটি রইলো। তাই বলছি, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেখার হোটেলের অনুরোধ ঠিক রইলো। উল্টো দিকেই একটা আইসক্রিম পার্লার ছিল, যেখানে নানা রকমের ঠান্ডাই পাওয়া যাচ্ছিল। আমরা যখন সকালবেলা ওখানে গিয়েছিলাম তখন একটাই ওখানকার ফেমাস ঠান্ডাই ছিল, জিগার ঠান্ডা, যেটা ওখানকার একদম ফেমাস একটা ঠান্ডাই বলবো। ভীষণ টেস্টি খেতে, তোমাদের একটু পরেই আমি সেটাকে দেখাচ্ছি। এত টেস্টি আর এত সুন্দর খেতে, তোমাদের একটা খেয়ে একদমই মন ভরবে না। দেখো এই যে হোটেল, আমাদের ঠিক হোটেলের অপোজিটেই কিন্তু এই জিগার জিগার ঠান্ডার যে শপটা ছিল। এখানে তোমরা আইসক্রিম, স্মুদি, কোল্ড ড্রিঙ্কস বলো, মিল্কশেক বলো, সবকিছু পেয়ে যাবে। দেখো এটা টেক্সচারটা কিন্তু একদম স্মুথ ছিল, একটা আইসক্রিম দিয়ে দেওয়া ছিল। আর প্রাইস ছিল মাত্র 70। এত টেস্টি খেতে ছিল, মানে আমার মুখে তো এখনো লেগে আছে। মনে হয় গিয়ে আমি এক্ষুনি আরেকটা গিয়ে খেয়ে আসি। দারুণ দারুণ ছিল। তা আমরা যে হোটেলটিতে ছিলাম, এই হোটেলটির নাম ছিল হোটেল প্রেম নিবাস। এটি মন্দির থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ছিল। এছাড়াও তোমরা থাকার মতো অনেক হোটেল, লজ, গেস্ট হাউস পেয়ে যাবে, তাও আবার একদম বাজেটের মধ্যে। তারই কিছু সন্ধান দিলাম। এই দেখো রাস্তা দিয়ে চলতে চলতে অনেক হোটেল দেখাচ্ছি তোমাদের। আর এখানে আসলে কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার টেস্ট করতে একদম ভুলো না। এখানকার মতো এত রকমের ধোসা আর ইডলি এর অপশন আর কোথাও পাবে না। আর এই ধোসা আর ইডলির সাথে যে কত সব রকমের চাটনি দেয়, তা তোমরা নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না। আর আমরা এখানকার বিরিয়ানিও ট্রাই করেছিলাম। তবে সত্যি বলতে কি, যারা কলকাতায় থাকো আর কলকাতার বিরিয়ানি খেয়েছো, তাদের কাছে এখানকার বিরিয়ানি একদমই ভালো লাগবে না। আমি তো বলবো একদমই খেও না, খুব বাজে। তা যাই হোক, এবার আসি আসল কথায়। মন্দির দর্শন করতে হলে তোমাদের কিছু নিয়ম মেনে দর্শন করতে হবে। সেটা তোমাদের আরেকটি সেপারেট ভিডিওতে বলে দেব। এখন বলি, তোমরা যখন মন্দির ঢুকবে, অবশ্যই কিন্তু মন্দিরের যে ওয়েস্ট টাওয়ার গেটটি আছে সেখান থেকে প্রবেশ করবে। তা না হলে তোমাদের কিন্তু বড়সড় গচ্চা যেতে পারে। আমাদের এই ব্যাপার সম্পর্কে জানা ছিল না। আর তোমাদের কোনো ভিডিওতেই এমন কোনো ছোটখাটো তথ্য কেউ বলবেও না। কিন্তু এটা আগে থেকে যদি আমাদের জানা থাকতো, তাহলে আমাদের সাথে এমনটি হতো না। আরো একটা এখানে বলা ভীষণ জরুরি, এখানকার মানুষরা কিন্তু কেউই হিন্দি বা ইংলিশ কোনোটাই বোঝে না। আর বুঝলেও না বোঝার ভান করে থাকে। না না, আমি কিন্তু কাউকে ছোট করছি না। তবে যা আমরা দেখেছি আর যে সমস্যায় আমরা ভুগেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি সত্যি এখনো দক্ষিণ ভারতে ভাষাগত সমস্যা রয়েই গেছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আর ও হ্যাঁ, মন্দিরে কিন্তু কোনো মোবাইল, ক্যামেরা, চামড়ার কোনো কিছু অ্যালাউ নেই।
ছেলেদের ফুল প্যান্ট আর টি-শার্ট এবং মেয়েদের শাড়ি বা চুড়িদার পরে মন্দিরে ঢুকতে দেওয়া হয়। যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তোমরা দেখছো মন্দিরের ঠিক পাশ দিয়ে আমরা চলেছি। আর যেখানে জুতো বা আমাদের ব্যাগ বা আনুষঙ্গিক যে জিনিসগুলো আমাদের সঙ্গে থাকবে সেগুলো তোমরা কোথায় রাখতে পারো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা ঢুকেছিলাম মানে ওয়েস্ট ওয়েস্ট টাওয়ারে না ঢুকে আমরা ঢুকেছিলাম ইস্ট টাওয়ার থেকে। এবার ইস্ট টাওয়ার থেকে ঢুকলে যে সমস্যাটা হতে পারে সেটা নিশ্চয়ই আমি আগেও বললাম, একটা সেপারেট ভিডিওতে তোমাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম ছোটখাটো তথ্য কিন্তু তোমাদের সত্যি কেউই দেবে না। কিন্তু কোনো মন্দির দর্শন করার আগে, বিশেষ করে দক্ষিণ ভারতের যে কোনো মন্দির দর্শন করার আগে এইরকম ছোটখাটো তথ্য কিন্তু অবশ্যই জেনে রাখা খুব 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 জরুরি। যাতে তোমাদের ভবিষ্যতে এই মন্দিরগুলো দর্শন করতে গেলে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। তাছাড়াও এর ভেতরে গিয়ে যখন তোমরা টিকিট কাটবে, সেই টিকিটেও ৳১০০ ৳২০০ টিকিটটি করে কিন্তু অবশ্যই তোমরা টিকিট দেখে রয়েছে। নেবে, কেননা এবার সেই টিকিটের টিকিটগুলো মধ্যেই কিন্তু লেখা যখন তোমরা থাকবে কিনবে তোমাদের তখন অবশ্যই আগে দেখে কোন নেবে মূর্তি মানে যে কোন সেই ঠাকুরের টিকিটগুলো দর্শন তোমরা সঠিক করবে। রয়েছে কিনা। আগে তোমরা আর কিন্তু কাউন্টার থেকেই অবশ্যই তোমাদেরকে স্বামী টিকিট দর্শন দিয়ে করবে, দেওয়া হবে। তারপরেই কিন্তু তোমরা আম্মা দর্শন করবে। কেন তোমাদের এই কথাটি বলে দিলাম তার জন্য কিন্তু অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। না হলে কিন্তু তোমরা এই কথাটা আমি কেন বললাম তার লিঙ্ক খুঁজে তোমরা পাবে না। তা যাই হোক, তোমাদেরকে আমি পুরো টোটাল যে কিভাবে যেতে হবে, কি করতে হবে, কি নিতে হবে, কি নিতে হবে না, সব ডিটেইলস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, এখন যে জায়গাটা দেখাচ্ছি এখানেই কিন্তু তোমাদের ক্লক টাওয়ার, এখানে তোমাদের জুতো রাখতে হবে, চামড়ার ব্যাগ থাকলে সেটা রাখতে হবে। সেগুলো রেখেই কিন্তু তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা পুজো দিয়ে বেরিয়ে এসছিলাম। আর এখানে কিছু নিয়মাবলী আছে। সেই নিয়মাবলী কিন্তু তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই নিয়মাবলীগুলো দেখে নেবে। কারণ কটার সময় এই মন্দির ওপেন হয়, কটা পর্যন্ত ওপেন থাকে, মর্নিং, আফটারনুন সব শিডিউল কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু সেগুলো একবার ভালো করে দেখে নেবে। এই দেখো, এটা হচ্ছে ওয়েস্ট টাওয়ার গেট। এই টাওয়ার গেট দিয়ে কিন্তু তোমাদের ঢুকতে হবে। আজকের মতো টাটা, নমস্কার।